অটো গিয়ার গাড়ি কিভাবে চালাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে গাড়ির ভেতরে প্রথমে আমি ঢুকে গেলাম, এই দরজাটা খুললাম, খুলে আমি গাড়ির ভেতর ঢুকলাম। প্রথমে এই যে সিট বেল্টটা আমি পরে নিলাম, এই যে সিট বেল্টটা আমি পরে নিলাম। অটো গিয়ার গাড়ির ফিচার্স কি? এই যে অটো গিয়ার গাড়িতে এখানে বাঁ পায়ে ক্লাচটা থাকে না, এই শুধু ডান পায়ে গাড়িটা মুভমেন্ট করে। এই যে এটা থাকে হচ্ছে অ্যাক্সিলারেটর, এই যে এটা অ্যাক্সিলারেটর, আর এটা হচ্ছে ব্রেক। তো এই যে এটা হচ্ছে গিয়ার, এই গিয়ার অটোমেটেড গিয়ার। এই গিয়ারটা এই যে এতে গেলে এটা তখন অটোমেটেড হবে, তারপরে গাড়িটাকে আস্তে আস্তে মুভমেন্ট করবে। এই গাড়ির সামনে আছে, এটাকে বলে ফন্টেনমেন্ট স্ক্রিন। তো এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। আর এই যে গাড়িতে আমি চাবি দিলাম, এই যে এগুলো অন হয়ে গেল এখানটায়। আর এই যে এখানে এই চাবি দিলাম যখন, এটা তখন অন হয়ে গেল। এন ফর নিউট্রাল, মানে এখন নিউট্রালে রয়েছে গাড়িটা। এই যে গিয়ারটার ফিচার্স কি? এই যে আর, এন আর এ। এন ফর নিউট্রাল, এখন গিয়ারটা নিউট্রালে রয়েছে। আর হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স গিয়ার, মানে হচ্ছে যখন গাড়িটা ব্যাক করবে তখন এটাকে আমি সামনের দিকে নিয়ে যেতে হবে। আর ম্যানুয়াল কারে কি হয়? ম্যানুয়াল কারে এই রিভার্স গিয়ারটা পিছন দিকে থাকে। আর এখানে তো 1 2 3 4 5 করে 5টা গিয়ার থাকে ম্যানুয়ালে। আর এটা এখানে নেই, এখানে হচ্ছে কোনো গিয়ার নেই। এখানে অটোমেটেড গিয়ার, মানে যখন গাড়িটা ড্রাইভ করব তখন এই গাড়িটা এতে দিয়ে দিতে হবে। এতে দিলে আর এখানে অ্যাক্সিলারেটর আর ব্রেকটা টিপলে আস্তে আস্তে গাড়ি মুভমেন্ট করবে। এটাই হচ্ছে ম্যানুয়াল আর অটোমেটিকের মধ্যে ডিফারেন্স। তো আমি ড্রাইভ করি, আপনারা দেখুন। গাড়িটাকে ব্রেকটাকে আমি ডান পা দিয়ে পুশ করে চাবি দিলাম, তারপর গিয়ার দিলাম, গাড়িটা আস্তে আস্তে ব্রেকটাকে ছাড়লাম, গাড়িটা আস্তে আস্তে মুভমেন্ট করবে ব্রেক ছাড়ার সাথে সাথে। এই যে গাড়িটা আস্তে আস্তে মুভমেন্ট করছে, এই যে আস্তে আস্তে এগিয়ে চলেছে একটু একটু। আর তারপর এটাকে সামান্য আমি আরেকটু অ্যাক্সিলারেটর দেব একটু স্পিড বাড়ানোর জন্য। এই গাড়িটার একটা সুবিধা হচ্ছে এখানে আমাকে গিয়ার চেঞ্জ করতে হয় না। ম্যানুয়াল গাড়িতে যেরকম আমাকে বাঁ পায়ে ক্লাচ টিপে টিপে আমাকে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে 1 2 3 4 5 করে, এখানে সেটা করতে হচ্ছে না। আমার বাঁ পা একদম সম্পূর্ণ ফ্রি রয়েছে, ডান পাতেই আমি ব্রেক আর অ্যাক্সিলারেটর প্রেস করে করে আমি গাড়িটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলছি। এই গাড়িটার ফিচার্স হচ্ছে এই গাড়িটার 4টে উইন্ডোই হচ্ছে অটোমেটিক। আর হচ্ছে এখানে 6 ইয়ার ব্যাগস আছে, 2টো সামনে, 2টো সাইডে আর 2টো পেছনে। এই যে আমি ব্রেকটা ছাড়ছি, আস্তে আস্তে গাড়ি এগিয়ে চলেছে। আর আরেকটা হচ্ছে এটা যখন ইচ্ছে ম্যানুয়ালও করা যায়। যখন আমি কোনো স্টিপ জায়গায় তুলছি এটাকে তখন আমি প্রেশার দিতে পারছি না, তখন এটা দরকার হলে ম্যানুয়াল করে নেওয়া যায়। এই গাড়িটা অটোমেটিক গাড়িটা ম্যানুয়াল গাড়ির থেকে 1-1.5 লাখ টাকা প্রাইস বেশি, যেহেতু এটা অটোমেটিক গিয়ার। আর খুব ড্রাইভ করা ভীষণই ইজি আমার, যেহেতু লেফট পাতে আমার কোনো ক্লাচকে প্রেস করতে হচ্ছে না, আমি ইজিলি গাড়িটা মুভমেন্ট করে নিয়ে যেতে পারছি। এই গাড়িটা দেখুন আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা জানাবেন কেমন লাগলো, আমি কেমন ড্রাইভ করলাম জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।